আপনি এই গত 7 মাসে কোনো কমিশন বা বিশেষ কোনো সংস্কার কমিশন হয়েছে অনেকগুলো, কিন্তু রোহিঙ্গা প্রত্যাপনের জন্য কোনো কমিশন সরকারের পক্ষ থেকে বা ভূমিকা সরকারের পক্ষ থেকে আপনি কি দেখেছেন? সরকার, আমি নিজে এখন আমার স্মরণে পড়ে না যে রোহিঙ্গা বিষয়ে কোনো স্পেশাল কমিশন গঠন করা হয়েছে কিনা। মানে সংস্কারের উদ্দেশ্যে ঠিক না, বা রোহিঙ্গা বিষয়টিকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার জন্য এবং এই সমস্যার সমাধানে আমাদের দেশের দিক থেকে যে একটা, যেটাকে বলবো যে একটা ডেডিকেটেড টিম কাজ করার জন্য, যাদের এক্সপার্টিজ আছে, যারা এই বিষয় নিয়ে একটা হিস্টোরিক্যালি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সমস্যাটাকে আন্তর্জাতিক পরিসরে তোলার যে ধরনের প্রস্তুতি এবং যোগ্যতা দরকার, সেই সমন্বয়ে একটা কমিটি কিংবা একটা কমিশন দরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে, যেটা যারা কাজ করবেন। একটা তো বড় আমরা সমস্যা দেখতে পাচ্ছি, যেহেতু মিয়ানমারের ভেতরেই একটা মানে একটা গৃহযুদ্ধের মতো চলছে, যার ফলে এই সমস্যার সমাধান মানে বেশ কিছুটা তার দ্বারা প্রভাবিত হবে। মানে আপনার শান্তিপূর্ণ অবস্থায় যেভাবে প্রত্যাবাসনের প্রশ্নটিকে করা যায়, একটা এরকম যুদ্ধকালীন অস্থির পরিস্থিতিতে প্রত্যাবাসনের প্রশ্নটা খুব সহজ নয়, কেননা এই নিরস্ত্র মানুষ ওখানে গিয়ে কিভাবে কোন দিকের যাবেন সেটা একটা প্রশ্ন। মাঝখানে তো আমরা দেখলাম যে এই একটা অংশকে ব্যবহারও করছে, মানে বিশেষত এখন মিয়ানমার আর্মি এদেরকে কাজে লাগানোর চিন্তা করছেন, ফলে ওইখানে আরাকানদের সাথে আবার দূরত্ব সৃষ্টি হচ্ছে। এগুলো তো অনেক জটিল পরিস্থিতি তৈরি করবে। এখন দুটো দিক আছে, একটা হচ্ছে আন্তর্জাতিক জায়গায় ফোরামে তোলা ফর সলিউশন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এইখানে যে তারা আছেন সেখানে তার যে এটা এই বিপুল জনগোষ্ঠীকে মানে দেখভাল করা, তার লালন পালনের জন্য তো একটা অর্থব্যয়ের প্রশ্ন আছে। থার্ড থিং হচ্ছে আমাদের বাংলাদেশের মধ্যে এরা কিভাবে করবে। আমরা এটা নিয়ে অনেক আগে শুরু থেকে কথা বলছিলাম যে আপনি যদি ঘেট্টোর মধ্যে রাখেন তাহলে যেটা হবে কোনো না কোনো ফর্মে কোনো না কোনো ফাঁক পুকুর দিয়ে বেরিয়ে যাবে এবং তারা নানা ধরনের ক্রিমিনাল বিষয়ের সাথে যুক্ত হয়ে পড়বে। কেননা যদি কাজ না থাকে, যদি অভাব থাকে, তাহলে এই বিষয়গুলো কিন্তু খুব সহজেই ঘটবে। ফলে আমাদের দিক থেকে আমাদেরও একটা সলিউশন রাস্তা বের করা দরকার, যে কিভাবে আমরা এই মোটামুটি একটা মানে যদি আরও অনেক কিছুটা সময় ধরে তাদের এখানে অবস্থান করতে হয়, তাহলে আমাদের সলিউশনগুলো কি কি, যাতে আমরা সর্বাপেক্ষা মানে এই যে নানা ধরনের সংকট ডেভেলপ করছে, পলিটিসাইজেশন থেকে শুরু করে আবার ক্রিমিনাল নানা ধরনের এঙ্গেজমেন্ট, এটা খুব বড় জটিল সমস্যা হিসেবে সামনে আসবে। ফলে সলিউশনের জায়গা চিন্তা করা আসবে। কিন্তু বিশেষ করে